নমস্কার, আমি দিতির ইচ্ছে থেকে দিতি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, আজকে তোমাদের সাথে যে ভিডিওটা থাকছে সেটা হচ্ছে সার্কাস রিলেটেড ভিডিও। অর্থাৎ আমাদের বালুরঘাটে চলে এসেছে সার্কাস। গত এপ্রিল মাসের 28 তারিখ থেকে শুরু হয়েছে, টানা 1 মাস চলবে। অর্থাৎ মে মাসের ওই 28 তারিখ অবধি চলার কথা রয়েছে। তবে জানি না আর দিন বেড়েছে কি না। তো এই ভিডিওটাই আজকে তোমাদের সাথে থাকছে। আশা করছি আমার ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো, আমি শুরু করছি আমার এই সার্কাসের ভিডিওটা। আজ থেকে প্রায় বহু বছর আগে, মানে ওই ঠিক 10 অথবা 11 সালের দিকে লাস্ট আমি সার্কাস দেখেছি। 11 সালে আমি দেখেছি, আর ঠিক 25 সালে আমি আমার ছেলেকে নিয়ে চলে গেছিলাম সার্কাস দেখানোর জন্য। তো এতটা বছরের ডিস্টেন্স আর কি, অনেকটাই লং। তো আমাদের সময় তো তাও মোটামুটি আমরা 2-একবার সার্কাস দেখেছি। আর তখন না সার্কাসে হাতি, বাঘ, তারপরে পাখি, এই সমস্ত কিছু নিয়ে আসতো। তো ওই সব কিছু এখন অনেক দিন থেকেই আনা বন্ধ করে দিয়েছে। হোক, তো ওই বাইক রাইড দেখলাম, আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে জিমন্যাস্টিক দেখলাম। তো যাই হোক, বাবানের তো মোটামুটি ভালোই লেগেছে। হয়তো পশু পাখি আসলে একটু ভালো লাগতো, আমাদেরও ভালো লাগতো। তো মোটামুটি আমরা যেটা দেখেছি খুব ভালোই দেখেছি। আফ্রিকা থেকে কয়েকজন আর কি এসেছে, যারা সার্কাস দেখাচ্ছে, সেটা দেখতে খুব মজা লেগেছে। বাবান তো খুবই খুশি, কারণ বাবানও ফার্স্ট আর কি ওর লাইফে ও সার্কাস দেখলো। ও তো বলছে আবার আরেকদিন যাবে দেখতে। তো ঠিক আছে, ওকে নিয়ে যাওয়া যাবে। আর তোমাদেরকে না সার্কাসের টাইমগুলোও আমি বলে দিচ্ছি। সেটা শুরু হচ্ছে দুপুরবেলা থেকে। 1টা-4টার একটা শো থাকছে, তারপরে 4টা থেকে 7টার শো থাকছে, আর একটা 7টা থেকে 10টার শো থাকছে। এই 3টে পর্যায়ে হচ্ছে সার্কাস। টিকিট হচ্ছে 100, 150 আর 200। 100 হচ্ছে গ্যালারি, 150 হচ্ছে একটু মাঝখানে, আর 200 মানে একেবারেই ফ্রন্ট আর কি, সামনে। আর তোমরা যে যখনই আসো না কেন দেখতে সার্কাস, তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, তোমরা কিন্তু অবশ্যই একটা করে হাত পাখা নিয়ে এসো, আর ঠান্ডা জল নিয়ে এসো খাবারের জন্য। কারণ প্রচুর পরিমাণে কিন্তু গরম, আর এই গরমের ভেতরে সার্কাস দেখতে ভালো লাগবে, কিন্তু প্রচুর গরম লাগবে। সেই জন্য বাইরে পাখাও কিনতে পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে কিনতেই পারো, সেটা কোনো অসুবিধে নেই। যাই হোক, আর সার্কাস চলাকালীন ভেতরে আর কি ওরা ওখানে ঠান্ডা জল, আইসক্রিম সব কিছুই আর কি বিক্রি করছিল। তো তোমরা চাইলে কিনে নিতে পারো ওখান থেকে, কোনো অসুবিধে নেই, কিনে নেওয়াও যেতে পারে। তো এই সব কিছু মিলিয়ে আমরা তো খুব ভালোভাবেই দেখলাম সার্কাস, আর খুব ভালোভাবেই আমরা সময় কাটালাম। আমি আশা করছি তোমরাও আসবে। 28 তারিখ অবধি তো আছেই সার্কাসটা, এসে একবার ঘুরে যেও। অনেকেই এসেছো, যারা এসেছো তারা তো দেখেই গেছো, আর যারা আসুনি তারা দেখে যেও আর কি। এসো, চেষ্টা করো। 3টে করে শো হচ্ছে, তো সোম থেকে রবি প্রতিদিনই হচ্ছে। যার যেরকম সময় হবে সে সেরকমভাবে এসে দেখে যাবে। এখানে অলরেডি আমি আর বাবাই, আর বাবার হচ্ছে সামনে। তো দেখো, আমরা একদম ফ্রন্ট নিয়েছি টিকিটটা। এই যে দেখো, যতবারই দেখেছি আর কি, আমরা গ্যালারিতেই বসেছিলাম। তো এবছরে ফার্স্ট যে এতটা সামনে আর কি বসলাম। তো দেখা যাক, আগে শুরু হোক, তারপর আবার তোমাদের সাথে আসছি। তো দেখো, আজকে যেহেতু সানডে, সেহেতু প্রচণ্ড পরিমাণে আমাদের বালুরঘাটে শীত পড়ে গেছে। আর এই যে দেখো শীতের পরিস্থিতি কি। আর আমরা এভাবেই চলে এসেছি সার্কাস দেখতে। তো এখনও তো বসে আছি, শুরু হয়নি। তো 4টে থেকে তো শো, জানি না এখন কটার সময় শুরু করবে। যে যখনই শুরু করুক তোমাদের সাথে প্রপারলি শেয়ার করবো। তো চলো, যতটা পারি দেখা যাক, শেয়ার করবো। প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। সানডের দিন হয়তো প্রপারলি পুরোপুরি ভরে যাবে, কিন্তু গ্যালারি কোনো কিছুই এখনো ভরেনি। লোকটা অনেকটাই কম, জাস্ট সবে শুরু হলো, তো সবাই আরও পরের দিকে আসবে, যদিও অনেক দিন চলবে সেই কারণে। বাবা, ও তোমাদের সাথে তো আসল একটা কথা শেয়ারই করা হয়নি। সেটা হলো, এই যে আমাদের টারজান সার্কাসটা হচ্ছে, সেটা কিন্তু বালুরঘাটে পুরনো হাই স্কুলের মাঠে হচ্ছে। কেউ কিন্তু আবার নতুন হাই স্কুলের মাঠ, যেটাকে আমরা ধরি এখন বর্তমান বালুরঘাট হাই স্কুলের সাথে যে মাঠ, সেই মাঠে কিন্তু না। এটা হচ্ছে দিশারি ক্লাবের মাঠে, যে মাঠটাকে পুরনো হাই স্কুলের মাঠ বলা হয়।
সেটা হচ্ছে ঠিক ওই পাইল ব্রিজের কাছাকাছি। তোমরা যদি কেউ আর্য সমিতি হয়ে আসো তাহলে পাইল ব্রিজটা পার করে এসেই ঠিক হাতের ডান দিকে এই মাঠটা। আর যারা যারা তোমরা টাউন ক্লাব মাঠ হয়ে যাবে তারা তারা টাউন ক্লাব মাঠ পার করে গিয়ে হাতের ডান দিকে যে পাইল ব্রিজের দিকে রাস্তাটা ঢুকে গেছে সেটা দিয়ে গিয়ে সামান্য একটু গেলেই হাতে বাঁ দিকে পড়বে এই মাঠটা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলি দিশারি ক্লাবের মাঠ, আবার অনেকে বলে হাই স্কুল মাঠ। সেখানেই কিন্তু এই টারজান সার্কাসটা হচ্ছে। তোমরা যে যেদিক দিয়ে আসো না কেন বলবে দিশারি ক্লাবের মাঠে যাব, ব্যাস, আর কিচ্ছু না। তো চলো এবার তোমরা ভিডিওটা দেখতে থাকো।
বহু বছর পরে দেখলাম। আর তোমার কি ডিজাইন দেখে বা কার কার বাড়ির কাছাকাছি হচ্ছে আমার সাথে অবশ্যই জানাবে। তো চলো দেখতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আমাদের তো 4:30-7:30 সময় কমপ্লিট হয়ে গেল, আবার লোক এসে ভিড় করে দিয়েছে। তো খুব সুন্দর মজা করলাম, ইচ্ছে আছে আরেকদিন এসে দেখবো। তো চলো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাই। খুবই মজা লাগলো, সময়টা খুব ভালো করে কাটলো রবিবারের দিন বলে। তো চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যদি আসে। আমরা ফাঁকাতে দেখবো। 100 টাকা